শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের সকল শিক্ষার্থী দেশ রক্ষার পবিত্র দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। দেশকে ভালোবেসে নতুন রূপে সাজাতে শিক্ষার্থীরা রং তুলি হাতে নিয়ে জরাজীর্ণ দেয়ালে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান, আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। এসব শিল্পকর্মে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদের প্রতীকী ছবি, পানি লাগবে পানি এ কথা বলা শহীদ মুগ্ধর প্রতীকী ছবি, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, ধর্ম, প্রাণ, প্রকৃতি, বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মুহূর্ত সহ নানা বিষয়। সকাল থেকেই টাঙ্গাইলের শহরে বিভিন্ন স্থানে দেখা যায় শিক্ষার্থীদের এই চিত্রকর্ম। টাঙ্গাইলে বসবাসরত বিভিন্ন বয়সী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মযজ্ঞে অংশ নেন। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। শিক্ষার্থীদের এমন কাজ দেখে শহরবাসী মুগ্ধ। তারা বলছেন, স্বৈরাচার সরকার পতন হয়েছে, ছাত্ররা তাদের অধিকার ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে। ছাত্রদের এখন পবিত্র দায়িত্ব দেশকে রক্ষা করা। ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলের তৎপর থাকতে হবে। 2024-এ ছাত্ররা যে অর্জনগুলো সেটা ধরে রাখতে হবে সারা বিশ্বের কাছে, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল থাকে। এবং আমার ব্যক্তিগত আরেকটা মতামত হচ্ছে যে ছাত্ররা যে এত কিছু করলো, এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জন্য না, সবার জন্য করতে হবে, দেশের জন্য। যেমন দেশের সহিংসতা বন্ধ করতে হবে। ছাত্ররা এতদিন যা করেছে, হ্যাঁ আমরা খুশি, তবে তাদের আরেকটু দেশের জন্য আরও উন্নয়নের উৎসাহ করতে হবে জনগণকে, যে আমরা সকল, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে কাজ করব। এখানে ওরা হিন্দু, ওদের আগুন দিয়ে পুড়িয়ে দাও এটা না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াতে ইসলামী, আমরা এটা দেখবো না, কে জাতীয় পার্টি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। আমরা আমাদের এই প্রজন্ম স্বৈর শাসনের আসলে দাবানলে ছিলাম, কবলে ছিলাম, কিন্তু এইভাবেও যে শুরু করা যায় এবং ছাত্র জনতা মিল হলে যে একটা দেশকে পরিবর্তনের জন্য এগিয়ে নেওয়া যায়, এটা বিশাল একটা অনুপ্রেরণা। এবং এই প্রজন্মের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে শিক্ষা দিল জাতিকে, আমার মনে হয় জাতি এখান থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতের বাংলাদেশ একটা আদর্শ বাংলাদেশ হবে, সাম্যের বাংলাদেশ হবে। এবং যারা এটা করতেছে তারা অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য এটা অনুপ্রেরণা থাকবে। এদিকে শিক্ষার্থীরা বলেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের, পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। নতুন প্রজন্মের জন্য 24-এর ইতিহাস স্মরণে রাখতে সকলে মিলে দেয়ালে লিখন ও শিল্পকর্মে অংশ নেন। আমরা এই ড্রয়িংগুলো করতেছি কারণ দেয়ালগুলো অনেক অগোছালো, এলোমেলো ছিল, সুন্দর করে সাজানোর জন্য, আর এই ছাত্র আন্দোলনের স্মৃতিগুলো রক্ষার্থে দেয়ালগুলো করছি। যেখানে এসে খুবই ভালো লাগতেছে। আমরা সবার সাথে, আমাদের সংগঠনের সাথে কাজ করলাম, এখানে সবার সাথে মিলে ঝিলে কাজ করলাম, ভালো লাগে। আমি আজকে হচ্ছে ওই মুগ্ধর একটা ছবি আঁকছি, আর এটা ড্রয়িং করে দিয়েছিলাম। এটা আমার জুনিয়ররা ড্রয়িং রং দিয়ে শেষ করছে। সব মিলে খুবই ভালো লাগতেছে, কারণ সবাই এত সুন্দর করে কাজ করতেছে, দেখেই ভালো লাগতেছে যে টাঙ্গাইলের এতগুলো হচ্ছে ছাত্রছাত্রী সবাই একসাথে যে কাজ করতেছে। টাঙ্গাইল শহরটার যে জরাজীর্ণ দেয়ালগুলো ছিল, প্রত্যেকটা দেয়াল সুন্দর করে তুলতেছে, দেখে খুবই ভালো লাগছে। কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশকে পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছি। তো তাদের স্মৃতির জন্যই আজকে আমরা আমাদের স্কুল থেকে উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন চিত্রকারকরা বা রাস্তায় ট্রাফিকের কাজেও নিয়োজিত রয়েছে। এই আন্দোলনে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে প্রত্যয় নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার শিক্ষার্থী ও সুশীল সমাজের। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।